নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ কলকাতা হাজরা মোড়ের সামনে এসএমপিআই আয়োজিত সরস্বতী পূজা এবং ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন অনুষ্ঠানে। তো চলুন আমরা দেখে নেব। এই অনুষ্ঠানে এসে কথা বলে নিলাম এসএমপিআই এর কর্ণধার এবং অতিথিবৃন্দের সঙ্গে। এসএমপিআইতে যে সরস্বতী পুজোটা হয়, এসএমপিআই সরস্বতী পুজো একেবারে মানে অনেকটা সেই দুর্গা পুজো যেমন করে সেলিব্রেশন হয়, মানে লার্জ স্কেলে সেইভাবে আমাদের হয় প্রত্যেক বছর। এবং প্রায় 500-র উপরে ফুটফল হয়, 500 জন আসে আর কি। খাওয়া দাওয়া হই হুল্লোড় এবং সকাল থেকে পারফরমেন্সেস থাকে, নাচ গান, আবৃত্তি, একক অভিনয়, এরকম বিভিন্ন জিনিস থাকে। এবং আমাদের টিচাররাই সেখানে অ্যাজ জাজেস থাকে, জাজিং করে। এবং প্রত্যেক বছর আমাদের যে নতুন প্রোডাকশনটা হয়, নাটকের যে নতুন প্রোডাকশন হয়, সেই প্রোডাকশনটার মিউজিক মানে টাইটেল মিউজিক লঞ্চটা সেই দিন হয়। তো আজকেও সেটা হতে চলেছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সেটার জন্যই আর কি। এবং আমার দুই পাশে দুজন আছে যারা সেই মিউজিকটা স্রষ্টা। এক গল্প একরত্তি যা মিথ্যে হলেও সত্যি, এক গল্প একরত্তি যা মিথ্যে হলেও সত্যি। এই সরস্বতী পুজোতে ফেরত আসি। সরস্বতী পুজোটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে যে অন্যদের কাছে যেমন নাকি ছোটোবেলা থেকে সরস্বতী পুজোটা একটা এক্সাইটিং বিষয় ছিল, আমার কাছে অনেক বড় বয়সে সে এক্সাইটিং হয়েছে। কারণ কনভেন্ট স্কুলে পড়ার জন্য আমার খুব একটা যে সরস্বতী পুজো স্কুলে হতো বা কলেজে হতো সেই সুযোগটা আমরা পাইনি। আমাদের বাড়িতেই যা সরস্বতী পুজো হতো। এবারে আমার স্কুল হওয়ার পর তারপর থেকে আমি বড় স্কেলে আস্তে 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 সরস্বতী পুজোটাকে করা শুরু করেছি এবং বিগত 10টা বছর হলো যে খুব বড় স্কেলে আমরা করছি, মানে একেবারে খাওয়া দাওয়া দিয়ে হই হুল্লোড় প্যান্ডেল করে এইভাবে যে বড় করে করা জিনিসটা সেটা আমরা করছি। এবং সেই দিন আর কি মানে শিল্পীদের সমন্বয় হয়, কারণ আমাদের কাজটাই হচ্ছে শিল্প। এবং সেই মানে শিল্পীরা যদি সেদিন না থাকে তাহলে কি করে হয়। তো আজকে যে গানটা রিলিজ হতে চলেছে তার দুই কাণ্ডারি আমার দুই পাশে আছে, মিউজিক ডিরেক্টর, অভিনেতা, সিঙ্গার, অল রোলড আপ ইন্টু ওয়ান, সব কটার প্যাকেজ, শ্রমিক সিনহা। এবং আমার বাঁদিকে আছে সবার প্রিয় সিঙ্গার রিক, এবং আমারও মানে ব্যক্তিগতভাবে খুব প্রিয় সিঙ্গার একজন। এবং আমাদের সবচেয়ে মানে পুরাতন যাকে বলে আমাদের টিচার আর কি, রাহুল বর্মন। উনি শুধু যে আমার ইনস্টিটিউটে পুরাতন তাই নয়, উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও খুব পুরাতন। মানে আমরা ছোটোবেলা থেকে ওনার সিরিয়াল দেখে বড় হয়েছি, সিনেমা দেখে বড় হয়েছি। সেটা সেই অঞ্জন চৌধুরীর সিনেমা হোক বা সেটা বিবাহ অভিযান হোক, এইগুলো মানে ল্যান্ডমার্ক ওয়ার্ক দেখে আমরা বড় হয়েছি। উনিও আমাদের খুব পুরনো টিচার একজন। তো আজকে আর কি মানে সব মিলিয়ে আর কি খাওয়া দাওয়া আড্ডা হচ্ছে, সিনেমা নিয়ে আড্ডা, গান নিয়ে আড্ডা, এই সমস্ত কিছু মিলে আর কি দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। শ্রমিকদার থেকে শুরু করি। শ্রমিকদা, তুমি যদি কিছু বলো। একদম মানে তুমি যা বলে দিলে এর বাইরে তো খুব একটা কিছু বলার নেই। তবে আমি যেহেতু নতুন এসএমপিআইতে কম্পারেটিভলি, আমি মানে প্রায় 3 বছর হবে আমার। তো কিন্তু আমি যে প্রথম বছর থেকে এত এনজয় করে আসছি এইটা। আর দ্বিতীয় কথা, যেহেতু আমাকে সম্রাট দায়িত্ব দেয় গানটা তৈরি করার, তো এবারেও সেরকম দায়িত্ব ছিল। এবারে আগের বারের থেকে একটু আলাদা। আগের বারে লাভ অ্যাট ধোকাটা একটু হাই টেম্পো হাই বিট একটা গান ছিল, কিন্তু একটা একদম রোম্যান্টিক, একটা ওই মানে সাগা ওরকম টাইপের একটা গান। তো আমি চেষ্টা করেছি গানটা লেখার, মানে ওই যেরকম আমাকে গল্পটা ব্রিফ করেছিল সেই অনুযায়ী লেখার, শ্যুটটা করার। এবং খুব ভালো গেয়েছে রিক। মানে আমি সত্যি ওর গান এমনি শুনিনি, কারণ অনেকের গানই তো শোনা হয় না, ওর গানটা এরকম শুনিনি। কিন্তু শোনার পর আমি দেখলাম যে হি হ্যাজ অ্যাকচুয়ালি জাস্টিফাইড মাই কম্পোজিশন, হি হ্যাজ রেন্ডার্ড ইট বিউটিফুলি। তো আর আজকের দিনে তো খাওয়া দাওয়া হুল্লোড় আড্ডা এখন চলতেই থাকবে এখন। সরস্বতী মেমোরি তো প্রচুর, বেশি বলতে গেলে আমার বউ রেগে যাবে। তো এবার হ্যাঁ আমি কুল খুব একটা ভাল লাগে না খেতে, টক লাগে, ভাল লাগে না। আমি অন্য সব ফল খেয়েছি, কিন্তু কুল খাইনি।
তো কিন্তু ওই আর কি মানে হ্যাঁ সে তো স্কুল লাইফে কোয়েডে পড়েছি, ছোটোবেলা থেকে ক্লাস 1 থেকে কো এডুকেশনে পড়ে আসছি, তো ভালো লাগি তো থাকবেই ছিল, কিন্তু সে আমার আমরা খুব একটা যেতাম না, তার কারণ আমাদের নিজের স্কুলে এত মানে স্টুডেন্টস, মানে সাউথ পয়েন্ট তো জানো মানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম আছে নাম্বার অফ স্টুডেন্টসের জন্য, তো ওই ভিড়ে আর কোথায় যাবো, ওখানেই মানে প্রচুর যাদেরকে দেখা ওখানেই দেখতাম, বাইরে দেখতাম না। কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমার ওয়াইফ কিন্তু আমার স্কুলের নয়, ওর অলরেডি প্রচণ্ড এক্সাইটেড, কেননা যে গানটা আমি গেয়েছি স্যারের কম্পোজিশনে, গানটা এত আচ্ছা ঠিক আছে দাদার কম্পোজিশনে যে গানটি গেয়েছি, গানটির লিরিক্স এবং বোম্বাই স্টাইলে বলছি, হ্যাঁ ওই আর কি ওকে, হ্যাঁ সবাই একে অপরকে স্যার মানে সাউথ ইন্ডিয়াতেও একেবারে মানে স্যার ইজ মানে বেসিক টার্মিনোলজি। তো এবারে গানটার লিরিক্স এবং গানটার কম্পোজিশন আমার খুব মানে ডিফারেন্ট মনে হয়েছিল শুনেই, যখন ফার্স্ট আমি শুনলাম। তো একদম অন্যরকম স্টাইলের একটা গান, এবং যেটা এই ন্যারেটিভের সাথে আমার মনে হয় খুব স্ট্রংলি রিলেটেড। তো খুবই এক্সাইটেড যে এরকম একটা এত সুন্দর একটা প্রজেক্টের পার্ট হতে পেরেছি আমি, এবং দাদার কাছ থেকে যখন ভালোটা শুনলাম তখন একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন এলো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে গানটা সকলের খুব ভালো লাগবে, এবং অবভিয়াসলি প্লেটার সঙ্গে যখন পুরোটা যখন এনাক্ট হবে তখন আরও বেশি মানুষের মন ছুঁয়ে যাবে। সো জাস্ট লুকিং ফরওয়ার্ড। ধরা পড়ে গেছি সরস্বতী পুজোর দিন, এরকম কাজ রাহুল বর্মন জীবনে করেনি, অনেস্ট কনফেশন। না আসলে তা নয়, আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, আমাদের যে সময় প্রেমটা হতো, প্রেম দিবস এই শব্দটা সম্পর্কে যেমন ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছি বিগত 5-6 বছর 7 বছর ধরে, কিন্তু আমাদের সময় প্রেম দিবস ছিল না। আমাদের সরস্বতী পুজো মানে একবারে মন প্রাণ শুদ্ধ করে, একবারে সকালবেলা ভোরবেলা উঠে স্নান টান করে গায়ে গঙ্গা জল টল ছিটিয়ে বাড়িতে পুজো টুজো করে বা পাড়াতে পুজো করে একবারে প্রণাম মন্ত্র করে টোরে বই টই দিয়ে তারপরে পাড়াতে একটু ঘুরতে বেরোনো। কিন্তু সেই বেরোনোর মধ্যে আমাদের কিন্তু আড্ডাটাই ছিল, এবং সেইখানে আমার যেহেতু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশুনো, তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজ, তো এই দুটো জায়গাতেই আমাদের খুব একটা নারী সঙ্গ আমরা পাইনি, মানে আমি পাইনি। তো সেই জায়গাটা থেকে আমার কিন্তু এই সরস্বতী পুজোর দিন আমার ভালো লাগতো, কিন্তু সেইভাবে যে মহিলা আমার প্রতি আকৃষ্ট হয়েছে বা কী হয়েছে বা তার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়েছি বা আমি তাকে প্রত্যাখ্যান করেছি, এরকম কোনো বিশিষ্ট ঘটনা আমার জীবনে ঘটেনি বলে আমার মানে স্মরণকালে আমার মনে পড়ছে। আর আজকের এই বিশেষ করে এই মিউজিক লঞ্চ সম্পর্কে আমি একটা কথাই বলবো, যে এটা না দেখলে বোঝা যাবে না। গানটা শ্রমিক তো একটা খুব ডিপেন্ডেবল মিউজিক ডিরেক্টর, এবং রিক শুধু ভাই নয়, রিকের একটা অন্য রেঞ্জ অফ আছে, কারণ ওর সঙ্গে আমার প্রথম পরিচয় আমরা যখন বাইরে একটা স্টেজ পারফরমেন্স করতে গিয়েছিলাম তখন ওর সঙ্গে আমার পরিচয়। আর সম্রাট এটাকে যেরমভাবে কোরিওগ্রাফ করে সেটা হচ্ছে মানে অপেরা বলতে সত্যি অপেরা। আমরা তো বিদেশে, আমি অন্তত বিদেশে যাইনি, লন্ডনে সেই অপেরাও দেখিনি, রাশিয়ান সেই অপেরাও দেখিনি, কিন্তু এখানে এসে যখন আমি সেটাকে যখন আমরা দেখলাম, চাক্ষুষ করলাম, এবং দ্যাট টু উইথ দ্য নিউ কাস্ট, কেউ প্রফেশনাল অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস নয়, নতুনদের দিয়ে যে ম্যাগনিফাইড ওয়েতে যে প্রেজেন্টেশনটা, সেটা গানটা কোন রেঞ্জে চলে যেতে পারে সেটা কিন্তু সেই দিনকে বোঝা যাবে যারা সেদিনকে জ্ঞান মঞ্চেতে উপস্থিত থাকবে। আর শ্রমিককে, রিককে শুভকামনা জানাই, আর সম্রাটকে তো অকুণ্ঠ ভালোবাসা জানাই। আমরা সকলে বলি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম। আজকে SMPI, আজকে এত বাইরের স্টুডেন্টসরা আছে, সেই যে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে, সেই প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই। কিন্তু এখানে কোনো রেপুটেড চ্যানেল নেই, এখানে কোনো হাজারটা টিভি নেই, কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টসদের আমরা তৈরি করি প্রতিদিন। কালকেও আমি এই ঘরেতে ক্লাস নিয়েছি, বকেছি এবং বারবার করে বলেছি, দেখ তোদের ভালো মন্দ কিন্তু তোদের কাছে। এই যে সিরিয়াসনেসটা তাদের মধ্যে ইনজেক্ট করেছে, কারণ আজকে যদি ওরা ফেল করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অডিশনের দিন, তাহলে কিন্তু তার দায়িত্ব কিন্তু SMPI নেবে না। T20 ম্যাচ, সেদিনকের খেলা, সেদিনকের স্কোর, দ্যাট উইল বি রেকর্ডেড। সুতরাং সেই জায়গাটা থেকে আমি বলি SMPI যে এই সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো শুধু আনন্দ নয়, ইটস এ
ট্যালেন্ট স্কাউটিং। সুতরাং হ্যাটস অফ টু সম্রাট, হ্যাটস অফ টু সম্রাট। আমার মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে আলাদা করে চাওয়ার কিছু নেই, মানে কারণ ভ্যালেন্টাইন্স ডেটা এখন আলাদা করে ব্র্যান্ডিং তৈরি করা হয়েছে একটা, কারণ বিভিন্ন কারণে রেস্টুরেন্টদের ব্যবসা আছে, আর হ্যাঁ গিফটসের ব্যবসা আছে, এটা ব্যবসার কারণে করা হয়েছে। ডেফিনেটলি ভ্যালেন্টাইন সংসারে অশান্তি বাড়ানোর জন্য করা হয়েছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে আছে, কিছু দিলে না কেন, জায়গায় নিয়ে গেলে না কেন, এগুলো বাড়ানোর জন্য করা হয়েছে। হ্যাঁ রিকের হয়েছেই হয়েছে, আমাদেরও যে কম হচ্ছে তা নয়। এবারে হচ্ছে যে মানে মানে এই আমি ভ্যালেন্টাইন্স ডেটাকে আলাদা করে ব্র্যান্ডিং করছি না, এবং ভ্যালেন্টাইন্স ডে আর দেখবে সরস্বতী পুজো খুব কাছাকাছি দিনে থাকে। ইনফ্যাক্ট গত বছর বোধহয় একই দিনে পড়েছিল, ইফ আই এম নট মিস্টেকেন। তো তাই জন্য তা নয়, দেখো প্রেমটা আমি বিশ্বাস করি যে যে কোনো সময় আসতে পারে। মানে প্রেম হচ্ছে একটা টয়লেটের মতো, কখন যে আসবে এবং তুমি সেটা চেপে রাখতে পারবে না, সেইটা কিন্তু একটা চ্যালেঞ্জ আর কি। মানে কারণ সাধারণ এক্সাম্পল, মানে পারফেক্ট। এবং এটা যদি অক্ষয় কুমারকে বলা হতো প্রেম ইজ ইকুয়াল টু টয়লেট, তাহলে অক্ষয় কুমার মতো পরবর্তীকালে ছবি করে। কারণ মানে দেখো আমি বিশ্বাস করি যে মানে কখন যে হবে, কার সাথে হবে, কোনো প্ল্যান থাকে না তো। মানে তুমি ধরো যে সবচেয়ে আনপ্রেসিডেন্টেড, মানে যাকে সবচেয়ে মানে প্রেডিক্টই করতে পারছো না যার সাথে প্রেম হবে, আলটিমেটলি তার সাথে প্রেমটা হবে। তো তাই জন্য সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডেকে আমি আলাদা করে ব্র্যান্ডিং করবো না। প্রেমের জন্য কোনো মরশুম দরকার লাগে না, কোনো বসন্তকাল দরকার লাগে না, কোনো বর্ষাকাল দরকার লাগে না, কোনো শীতকাল গরমকাল কিচ্ছু দরকার লাগে না। প্রেমের জন্য দরকার হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট মানে কখন হবে ইউ ডোন্ট নো। ওই যে বললাম যে টয়লেটের মতো, কখন আসবে ইউ ডোন্ট নো, মানে সবচেয়ে আনএক্সপেক্টেড সময় আসতে পারে এবং তখন কিন্তু তোমায় যেতেই হবে টয়লেটে। ঠিক তেমনই যখন প্রেমটা আসবে তখন তোমাকে তার সাথে প্রেম করতেই হবে। তখন সেটা তোমার মাথায় থাকবে না সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে, সেটা মাথায় থাকবে না। তাই অল সেড অ্যান্ড ডান আমার সাথে এখন 4 জন মহারথীরা আছেন, এবং 3 জন মহারথীরা আছেন। আমি নিজেকেও গুনে নিচ্ছি। এবারে 4 জনই আমরা আছি, কিন্তু 4 জনের থেকেই আমরা একটা কথা বলবো যে সবাই খুব রসে বসে থাকুন। সরস্বতী পুজো হচ্ছে রসে বসে থাকারই একটা পুজো, এবং ছোটদের বলবো যে পড়াশুনো করো, কারণ বিদ্যা এবং শিক্ষা ছাড়া একটা সঠিক সমাজ গড়ে উঠতে পারে না। তাই মানে এখন যেখানে নাকি চ্যালেঞ্জের মুখে, বিদ্যা এবং শিক্ষাটা খুবই চ্যালেঞ্জের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যা শিক্ষা দুটোই মাথায় রাখো এটা। এবং বাকি সবাইকে বলবো কিপ লাভিং, ভালোবেসে থাকুন, ভালোবাসায় থাকুন। কথা বলে নিলাম এই সংস্থার ছাত্রছাত্রীদের সঙ্গে। সরস্বতী পুজো তোমাদের প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমরা আরো এক্সাইটেড হয়ে গেছি এত পারফরমেন্স দেখে। আমরা আপাতত কিছু করছি না, বাট খুব ভালো লাগছে দেখতে। ফ্রেন্ডসদের সাথে আউটিং, তারপর ফ্যামিলির সাথে বিকালে, আর ফ্রেন্ডসদের সাথে সকালে, এটাই থাকে। না একটু ছোড়গার ওকে না আমাকে এটা আমাদের ফার্স্ট বছরের এসএমপিআই সরস্বতী পুজো। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি, এবং বিকেল বেলার জন্য সব থেকে বেশি এক্সাইটেড। তার সাথেও আছে, সেই জন্য আরো ডাবল হতে চলেছে। গান যেহেতু লঞ্চ হচ্ছে, তো আমরা তো ওইটার জন্যই সব থেকে বেশি এখনো ওয়েট করছি। সত্যি সরস্বতী পুজো তো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, একদম আলাদা। তোমাদের কি মনে হয় যে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে কতটা ফারাক আছে? বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সব থেকে সুন্দর আদার্স ভ্যালেন্টাইন্স ডে থেকে। কেন জানি না, কারণ আমার ভ্যালেন্টাইন নেই, আমি জীবনে করি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেটও করি না, জানি না কেউ করে না, কেউ করে। আমার মতামত এখানে, আমার মতামত একটু আলাদা হওয়ারই কথা। তুমি বলে দাও না, চুপ কর, বেশি কথা বলিস। এক্সপেরিয়েন্স না, অবশ্যই সব থেকে ভালো ওই ভ্যালেন্টাইন্স ডে। মানুষজন আছে ওই যে এক্সপেরিয়েন্স থেকে শোন। তোমার কি মতামত বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর নরমাল ভ্যালেন্টাইন্স ডে মধ্যে কি পার্থক্য আছে? বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সরস্বতী পুজো আমার মনে হয়, কারণ আমি রাস্তা থেকে বেরোনো থেকে দেখছি সবাই হাত ধরে ধরে কাপেল হেঁটে যাচ্ছে, আর সবাই আমাকে দেখছে আমি একা একা হাঁটছি। ঠিক আছে,
না আমি চিরকালই দেখছি, আমি প্রতিটা ভ্যালেন্টাইন ডেতে একাই থাকি, ওই জন্য যাই হোক। প্রথম বছরে তোমাদের এই ইভেন্ট কেমন, কতটা এক্সাইটেড? খুবই এক্সাইটেড। আমরা বেশি এক্সাইটেড ছিলাম না আরও কি প্রথমবার এরকম একটা স্টেজে পারফর্ম করতে পারবো বলে। সেই সুযোগটা আমাদের এসএমপিআই, সম্রাট স্যার, সুচন্দ্র ম্যাম, গোটা এসএমপিআই ডিপার্টমেন্ট করে দিয়ে, তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এসএমপিআইয়ের কাছে। ভালো লাগে, সত্যি মন থেকে ভালো লাগে। জেনারেলি সরস্বতী পুজোয় কী প্ল্যান থাকে তোমার? সরস্বতী পুজোতে তেমন কিছু প্ল্যান থাকে না, বাট এবছরে ছিল একটু, যেহেতু ফার্স্ট ক্লাস, বাট এসএমপিআই ইভেন্ট ছেড়ে যাওয়াটা তো মানে এখানে আলাদা এক্সাইটমেন্ট আছে, তাই না? বাঙালি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো আর নর্মাল ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, কত তুমি আলাদা বলে মনে করো? সেভাবে ভ্যালেন্টাইন্স ডে তো সেভাবে পালন করি না কোনোদিন, আজ পর্যন্ত করিও নি। সো আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডে ছেড়ে, ওই বয়ফ্রেন্ড জিএফকে ছেড়ে এখানে এসে যে এনজয়টা করছি, যে এক্সাইটেড পেয়েছি, মানে মানে জাস্ট কি বলবো, মানে বলা করে ভাষা নেই, এত ভালো লেগেছে। এটা ফার্স্ট ইভেন্ট এসএমপিআইতে, তো জাস্ট দারুণ, অসম্ভব সুন্দর। তুমি তো সিঙ্গেল, তোমার মতামত দর্শকদের জানা, তো দর্শকদের থেকে যদি কোনো রেসপন্স পাও। না আমি সিঙ্গেল নই, আমার বিয়ে ঠিক হয়ে আছে, তো তোমার যদি কোনো মতামত থেকে দর্শকদের জানা। একদমই নয়, তেমন কোনো মতামত নেই, বাট সিঙ্গেল আছি। ভ্যালেন্টাইন ডে সেরকমভাবে কিছু প্ল্যানিং নেই আলাদা করে ভ্যালেন্টাইন ডে। আপনারা দেখে নিলেন এসএমপিআই আয়োজিত সরস্বতী পূজা এবং ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন অনুষ্ঠান, এবং প্রকাশ হলো রিক বাসুর নতুন গান মিথ্যে হলো সত্যি। বিনোদন জগতের নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মাজ্জা বাংলা। সবার সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও আছে, সেটিও ফলো করুন। এবং ইটস মাজ্জা বাংলা নামে আমাদের একটি ওয়েবসাইটও আছে, সেটাতেও চোখ রাখুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।